আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 7 পুলিশ কর্মকর্তা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 জনকে। সকাল 10টার দিকে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ অভিযুক্ত কর্মকর্তাদের। গত 27 অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিলেন। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। দর্শক, সংবাদ সংগ্রহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শুনানি সহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এর আগের সংবাদে যেমনটা আমরা জানিয়েছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেবারেই নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। তার মূল কারণ হচ্ছে আজকে যেই জুলাই আগস্টের যেই গণহত্যা হয়েছিল, লাশ গুম করা হয়েছিল, আলামত নষ্ট করা হয়েছিল, এরকম মানবতা বিরোধী অপরাধী যারা, তাদের মধ্যেই আজকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেনা কর্মকর্তা তাদেরকে নিয়ে আসা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে রয়েছেন যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যার নেতৃত্বে পুরো বাংলাদেশের যে পুলিশ তারা দায়িত্ব পালন করেছিলেন এবং ছাত্র জনতার আন্দোলন দমনেই তারা নির্বিচারে গুলি করেছিলেন। সেই গুলিতে একেবারে 1,500 মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছে 25,000 এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। আজকে আদালতে হাজির করা হয়েছে মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা। তিনি মিরপুরে ছাত্র জনতাকে দমন করতে গিয়ে নির্বিচারে গুলি চালিয়েছেন এবং ছাত্র জনতা সেখানে নিহত হয়েছে, আহত হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে, মানবতা বিরোধী অভিযোগ রয়েছে। শুধু পতিত আওয়ামী লীগ সরকারের এই ছাত্র জনতার যেই দমন নিপীড়ন সেটি নয়, এই ছাত্র জনতাকে দমন নিপীড়নের আগে 2008 সাল থেকে যে আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, সেই ক্ষমতা থাকাকালীন থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সে যেই ক্ষমতায় ছিল, তখন পর্যন্ত তারা যেই গুম, খুন, নিপীড়ন, দমন এবং বিরোধী দল দমনে তা মানুষের কণ্ঠরোধের যেই ভূমিকা ছিল, সেটি পুলিশ ব্যাপক আকারে এই ধরনের অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। হাজির করা হয়েছে গুলশান থানার ওসি মাজারুল ইসলামকে, হাজির করা হয়েছে যাত্রাবাড়ী থানার ওসি হাসনাত আবুল হাসানকে। আপনারা জানেন যে যাত্রাবাড়িতে একেবারেই ছাত্র জনতাকে দমন করতে গিয়ে নির্মমভাবে গুলি চালানো হয়েছে, যে লাশ ব্যান গাড়িতে করে নিয়ে যায়। এবং হাজির করা হয়েছে এনটিএমসির সাবেক পরিচালক, যাকে আয়নাগরের জনক বলা হয়, তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। শুধু রাজনৈতিক দল নয়, বিরোধী দল দমনে তার ব্যাপক অভিযোগ রয়েছে তার উপরে। এখন আদালতে শুনানি চলছে এবং গণহত্যার পটভূমি সহ শেখ হাসিনার যেই পতনের যেই পটভূমি সবকিছুই তুলে ধরা হচ্ছে। দর্শক, আমরা যখন চিফ প্রসিকিউটর বের হয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন, তখনই আমরা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরতে পারবো। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। পণ্য আমদানিতে ভারতের সাথে সরকারের কোনো টানাপোড়েন নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমদানি রপ্তানি বাণিজ্য সরকারের উদারনীতিতে থাকবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি পণ্যের সাথে কেজি প্রতি 40 টাকা দরে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রমজান উপলক্ষে আমদানি পণ্যে শুল্ক কমানোয় ক্রেতারা স্বস্তি পাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডের বাইরে আরও অসংখ্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে সরকারের। টিসিবির 590 টাকার প্যাকেজে 3 কেজি আলু ছাড়াও 5 কেজি চাল, 2 কেজি ডাল এবং 2 লিটার তেল দেওয়া হচ্ছে। সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে সুরমা নদীতে চলছে তীব্র ভাঙন। শুকনো মৌসুমেও ঝিঙাবাড়ি ইউনিয়নের গাছবাড়ি বাজার সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে সুরমা নদীতে চলছে তীব্র ভাঙন। শুকনো মৌসুমেও ঝিঙাবাড়ি ইউনিয়নের গাছবাড়ি বাজার, দলইমাটি, পাত্রমাটি, চৈলতাবাড়ি ও দর্জিমাটি সহ 8 জায়গায় ব্যাপক ভাঙন। প্রতিবছরই বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। একটি মাদ্রাসা বিলীনের পর ঝুঁকিতে প্রাইমারি স্কুল সহ অসংখ্য বাড়িঘর। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভাঙছে সুরমা, নিঃস্ব হচ্ছে মানুষ।
আতঙ্কে কাটছে সিলেটের কানাইঘাটে সুরমা নদীর তীরবর্তী বাসিন্দাদের। নির্ঘুম রাত তাদের। প্রতি বছরই বাড়িঘর, ফসলি জমি সবকিছু নদীগর্ভে চলে যাচ্ছে। ঝুঁকিতে স্কুল সহ নানা স্থাপনা। ভাঙনের তীব্রতায় বসতবাড়ি ছাড়তে শুরু করেছেন অনেকে। স্থবির নদী পাড়ের জীবনযাত্রা। দুশ্চিন্তায় কৃষকরাও। স্থানীয়রা বলছেন, সুরমা নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। ব্লক দ্বারা পরিপূর্ণ করে এই আমার ইঙ্গাবাড়ি ইউনিয়নের এই ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য আমি সরকারের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। ভাঙ্গি ভাঙ্গি একবারে আইসে আমরা রসি মানা রায় তুইয়া হেললে ঘুমাই না ডরাইয়া খান্দিয়া রায় ফুয়াই। আমাদের অনেক ফসলের এবং জমির ব্যাপকভাবে আমরা ঝুঁকির মধ্যে আছি। ফাজিল ডিগ্রি মাদ্রাসা স্থানান্তরিত হয়ে শুধু হিফজখানা এখানে আছে। নদী ভাঙ্গনের কারণে আমাদের এই মাদ্রাসা বিলীন হওয়ার উপক্রম হচ্ছে। সুরমা কুশিয়ারার সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই এলাকার ভাঙ্গন রোধে পরিকল্পনা নেওয়া হয়েছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুরমা কুশিয়ারা নদীর সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প নামে একটি প্রকল্প আমরা তৈরি করছি। সেই প্রকল্পের আওতাধীন কানাইঘাটের সুরমা নদীর তীরে কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের পাত্রমাটিতে প্রায় 1 কিলোমিটার জায়গা নদী ভাঙ্গন রোধে আমাদের প্রতিরক্ষামূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। শুধু 1 কিলোমিটার নয়, পুরো ভাঙ্গন প্রবণ এলাকায় স্থায়ী ব্যবস্থা চায় স্থানীয়রা। ভাঙ্গনে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে কানাইঘাটের অনেক মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ হাতে থাকায় অসংখ্য ধন্যবাদ।